জাহান্নাম তারপর ঘুরি ঘুরি আওয়াজ দিয়ে সামনের দিকে আসবে। উম্মতগুলি গোলামগুলি ভয়ে পেয়ে যাবে, নাফরমান বেঈমানগুলি ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। তারা কান্না করবে আর চিল্লাইবে, চোখের পানি নাই। এবার রক্ত টলটলায়া পড়তে থাকবে। বান্দার চোখের পানি নাই, এবার চোখের পানি শুকায়া যাবে, রক্ত ভরে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হবে, এই গুনাহগার নাফরমানদেরকে তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতা, এর আগে তাড়াতাড়ি জাহান্নামকে ধরে রাখ। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, জাহান্নামকে যখন ধরে রাখবে, জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, তারপরও জাহান্নাম আগাইতে থাকবে। মানুষগুলো দেখিয়া ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, তাড়াতাড়ি ওই পানিটুকু নাও, তাড়াতাড়ি ওই পানিগুলি জাহান্নামের দিকে ছিটা দিয়ে দাও। যেই সময় জাহান্নামের দিকে পানিগুলা ছিটা দিয়ে দিবে, জাহান্নাম একটা পিছনে দৌড় দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম যখন পিছনে দৌড় দিবে, আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামদেরকে ৭০,০০০ শিকল লাগাইয়া তারপরও দরিয়া রাখা যায় না। আর আপনি সামান্য পানি ছিটাইয়া দিলেন, জাহান্নাম পিছনে দৌড় দিল। আমার আল্লাহ কি বলবে, আল্লাহ, এই পানিটা কিসের পানি? এটা কি জমজমের পানি না হায়াতের পানি? এটা কি নদীর পানি না পুষ্কুনির পানি? ও আল্লাহ, এইটা কি কোন জমজমের পানি? আল্লাহ বলবে, না 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 না, এটা কোনো আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানি না, এটা কোনো পুষ্কুনির পানি না। এইটা হইল আমার গুনাহগার উম্মতিরা। ওই আমিনাবাদ চা বাগান বাইতুল আমিন জামে মসজিদের মাঠে বসিয়া উলামায়ে কেরামের বয়ান শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া ওরা কান্না করতে করতে ওদের চোখের পানি টপ 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 করিয়া ফেলাইয়া দিছে। ওরা ওই মজলিসে বসিয়া কান্না করতে করতে টপ টপ করিয়া যখন জাহান্নামের ভয়, আমার ভয়, জাহান্নামের ভয় যখন চোখের পানি টপ টপ করিয়া ফেলাইছে, ওই পানিগুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে জমা রাখছি। ওই পানিগুলো আমি আল্লাহ জমা রাখিয়া আজকে জাহান্নামের দিকে ছিটাইয়া দিলাম। আর পানি পাইয়া জাহান্নাম পিছনের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমিনাবাদ চা বাগানের মুসলমান, ও মৌলভী বেদরের যুবক, তাহলে কান্নাওয়ালা চক্ষু লাগবে কি লাগবে না? আরো চিল্লায় বলো, লাগবে কি লাগবে না? আমার মালিক বলে, রাত যত গভীর হয়, মালিকের রহমতের দুয়ার ততই খুলিয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সব থেকে দামি হিসেবে বানাইছি এবং দুর্বল হিসেবে বানাইছি। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। মানুষের কেমন দাম কেমন দাম আমি অল্প উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, রে মুসা, তুমি যে আমার সঙ্গে কথা বলতেছো, এই জায়গা থেকে তোমার আমার দূরত্ব কতখানি তুমি বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার আমার যে কথা হইতেছে, এই জায়গা থেকে আপনার আমার দূরত্ব হইল মাত্র ৪-৫ হাতের সমান। ৪-৫ হাত দূরত্ব। আল্লাহ তাআলা কয়, রে মুসা, না 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 না, তোমার আমার সঙ্গে যে কথা হইতেছে, এইটার দূরত্ব হইল ৭০,০০০ পর্দার দূরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসা, আমি আর তুমি যে কথা বলতেছি, এ মুসা, আমার আর তোমার থেকে দূরত্ব এইটুকুই যে তোমার আমার দূরত্ব ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ তাআলা আমার হাবিবকে, আমার নবীকে কতটা মহব্বত করছে, কতটা ভালোবাসছে। আমার পয়গম্বরকে
আল্লাহ তাআলা তার কাছে বসাইয়া কথা বলছে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জুতা খুইলা ঢোকা শুরু কইরা দিছে। আল্লাহ তাআলা কয় পয়গম্বর আমার বন্ধু আপনি জুতা খুইলা ঢুকবেন না, আপনি যদি জুতা মোবারক পায়ে পরিধান করে ঢুকেন আপনার জুতার ধরতে আমার আরশ মহল্লা ধন্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল আদম সন্তানের মতো শেষ নবীর উম্মতদের মতো এরকম দামি আর কেউ আছে? সবাই কয় না আছে? নাই। তাহলে আপনি আমি কোনদিন মালিকের কাছে আরজি পেশ করি নাই যে মালিক আপনি আমাকে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠান। একদিনও কি আরজি করছি? একদিনও কি আমরা মালিকের কাছে বলছি? কোনদিন বলি নাই। আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে আখিরি জমানার নবীর উম্মত বানাইছে। আপনাকে আমাকে উম্মত বানাইছে ঠিক, দুনিয়াও আল্লাহ বানাইছে একজনের জন্য। কথা কয় না? তার উসিলাই তো বানাইছে। কথা কয় না? ওই নবীরে যদি না বানাইতো, ওই নবী যদি দুনিয়ায় না আসতো রে যুবক, এ আমিনাবাদের যুবক, এ বিন্দু বাবাজি, ওই নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো তাহলে আপনি আমি এখন এই মজলিসের ভিতরে বসে থাকতে পারতাম না। ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কোনদিন আপনি আমি এই মজলিসের ভিতরে বসে থাকতে পারতাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর আপনি বড় না আমি বড়? ও পয়গম্বর আপনি দুনিয়ায় আগে আসছেন না আমি আগে আসছি? ও আমিনাবাদের যুবক মুসলিম ভাই, আমাকে আপনারা বলেন আপনার আমার পয়গম্বর বড় না জিবরাইল বড়? কথা কয় না? আপনার আমার নবী দুনিয়ায় আগে আসছে না জিবরাইল আসছে? কে আসছে? নবী আগে আসছে। আল্লাহর পয়গম্বর কয় রে জিবরাইল আমি বড়, আমি আগে আসছি। কয় পয়গম্বর কেমনে? আপনি তো দুনিয়া আসছেন, আমি দেখছি, আমি তো শুনছি। ও পয়গম্বর কেমনে আপনি দুনিয়ায় আগে আসলেন? পয়গম্বর ডাক দিয়ে কয় রে জিবরাইল, ও জিবরাইল যখন চন্দ্র উঠছিল আসমানে, ওঠে কি ওঠে না? ওই চাঁদের কণায় তুমি একটা তারকা দেখছনি, ওই তারকাটা হইলামই আমি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর কয় দুনিয়া আল্লাহ বানাইছে, আবার দুনিয়া ধ্বংস করে নেবে কি নেবে না? কিয়ামত কায়েম হবে, কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? এ আমিনাবাদের যুবক আপনার আওয়াজ দিয়া বলেন কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে? কবে হবে জানা আছে? কথা কয় না? কিয়ামত কবে হবে জানা আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিয়ামত যে হবে এটাও সত্য। আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন, আবার দুনিয়া নিয়ে যাইবে। আল্লাহ তাআলা কিয়ামত যখন কায়েম করবে, আল্লাহ তাআলা কিয়ামত যখন কায়েম করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় একটা ফু দিবে, কেউ কখনো মানুষ, কেউ বকরির পানি পান করাইবে, আবার কেউ কাপড় কাচবে, আবার কেউ সংসারের কাজ করবে, আবার কেউ না কেউ অন্য কাজে ব্যস্ত থাকবে। কিন্তু ইসরাফিলের সিংহার ফু শুনিয়া সবাই ভয় পাওয়া যাবে। সূর্যটা পশ্চিম থেকে উঠবে,
তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ। যত কান্না করবেন না কেন তারপর মালিকের দরবারে ওই সময় তওবা আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে যত মুমিন মুমিনাত আছে, ইমানদারওয়ালা আছে, এদেরকে আমার আল্লাহ কোন রোগ দিয়া বালা মুসিবত দিয়া দুনিয়া থেকে বিদায় করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসরাফিল যখন ফু দিবে, সিংহায় ফু দিবে, ইসরাফিল এখনো আল্লাহ তাআলার অপেক্ষায় আছে, হুকুমের অপেক্ষায় আছে। কিসে আছে? হুকুমের অপেক্ষায় আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায় আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের পলক ফালায় না, কারণ যদি আবার অর্ডার মিস হয়ে যায়, আল্লাহু আকবার, যদি কি হয়ে যায়, অর্ডার মিস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দাঁড়ায় আছে, সিংহে মুখে নিয়ে দাঁড়ায় আছে। অর্ডার আসবে, তারপরে কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় একটা ফু দিবে, আর একটা ফু কবে দিবে? 40 দিন পর না, 40 বছর পর না, 40,000 বছর পর না, এই খবর কেউ জানে না। একজন জানে, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? জোরে বলো, তিনি কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, কে মুবারক কাম হায় আশিকারা মিল্লাত মজহব জুদাস, আশিকারা মিল্লাত মজহব খুদাস, বিয়ানে আশিক মাশুক রমজিজ, কিরামান কাতিবিনিরা হাম খবরনি। আপনি আমি কি করি, 3.5 লাখ বডির ভিতরে কি করতেছি, কি করব, এটা জানে কে? চিল্লায় বলো, কে জানে? আল্লাহ জানে। 2 কাদের ভিতরে কিরামান কাতিবিন ফেরেশতা দিয়ে দিছে, কথা কয় না? দুনিয়ার ক্যামেরায় ভিডিও হইতেছে, আর আমার মালিকের ক্যামেরায় এত বড়, আমার মালিকের ক্যামেরায় এত বড়, যেই ক্যামেরা দুনিয়ার কোন মানুষ দেখতে পায় নাই। ঠিক না বেঠিক? পাইছে? পায় নাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দাকে দেখাইবে। বান্দার আমলনামা যখন আমার মাওলা দেখাইবে, বান্দা বলবে, রে আল্লাহ, এমন কোন ক্যামেরা তুমি ফিট করলা যেই ক্যামেরায় ছোট গুনাহটাও ছাড়ে না? কি গুনাহ ছাড়ে নাই? ও আমিনাবাদের চা বাগানের মুসলমান, দরজা আটকায়া কি করছো? দরজা বন্ধ করিয়া কি করছো? টিলার ভিতরে বসিয়া কি করছো? বাগানে বসিয়া কি করছো? রাতের গহীন অন্ধকারে কি করছো? কে জানে? সবাই জানে। কে জানে? আল্লাহ। আমার আল্লাহ অন্ধ কি? আমার আল্লাহ কি কানা? আমার আল্লাহ কি কম শুনতে পায়? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। যাবে? কোনো কায়দা নাই। আল্লাহ কয়, রে গোলাম, অন্ধকারের ভিতরে কি করছো? রাতের অন্ধকারের ভিতরে কি করছো? দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ দেখে না। রাতের বেলায় দরজা আটকায় আটকায় তুই কোন গুনাহ করছো? এরা যুবক ভাইরা ওই কম্বলের নিচে বসিয়া শুয়া শুয়া ফোনের ভিতরে কত গুনাহ করছো। ও যুবক ভাই, দুনিয়ার মা বাবা দেখে না, আত্মীয় স্বজন দেখে না, দুনিয়ার মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আমার আল্লাহ দেখি কি দেখে না?
আমার আল্লাহ সব সময় কয় রে গোলাম তোর দিকে আমি আল্লাহ তাকায়া থাকি, কোন সময় কোন গুনাহ করছো, কোন সময় কোন জায়গায় বসে অন্যায় করছো, জিনার ভিতরে লিপ্ত আছিস কিনা, সব সময় আমি আল্লাহ তোকে ফোকাস করে দেখে রাখি। আল্লাহু আকবার। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? হুজুরের চোখ ফাঁকি দিয়ে দিলেন, কথা কয় না। আমার চোখ ফাঁকি দিলেন, হ্যাঁ হুজুরের চোখ ফাঁকি দিয়ে দিলেন, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে? আল্লাহর এমন একটা ক্যামেরা, যেই ক্যামেরার ভিতরে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, গোপনের গুনাহ, অমাবস্যার রাত, পূর্ণিমার রাত নয়, অমাবস্যার রাত্রে আপনি ওই জঙ্গলার ভিতরে বসিয়া, আপনি যদি মাটির নিচে বসিয়া বসিয়া গর্ত খুঁজিয়া খুঁজিয়া ওই জায়গায় ঢুকিয়া, গুহার ভিতরে ঢুকিয়াও যদি গুনাহ করেন, কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে দিব। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনো। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? উলঙ্গ অবস্থায় থাকবে। মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলে, পয়গম্বর, কিয়ামতের ময়দানে মানুষ যে উলঙ্গ থাকবে, একজনের লজ্জা স্থানে কি আর একজন তাকাইবে না? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে, এই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এই কিয়ামতের ময়দানে একজন আর একজনের দিকে তাকাইতে সুযোগ পাবে না। ও আয়েশা, মানুষগুলো উপরের দিকে তাকায়া থাকবে, মানুষগুলা তারা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের লজ্জাস্থানে তাকানোর সুযোগ পাবে না। এত কঠিন ভয়াবহ দিন। আপনার মাও আপন হবে না, বোনও আপন হবে না, বিবিও আপন হবে না, বাবাও আপন হবে না, একজন আপন হবে, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী আমার, দয়ার নবী আমার, মায়ের নবী আমার, সিজদায় পড়িয়া কান্না করবে। করবে কি করবে না? আপনার আমার জন্য কান্না করবে আর বলবে, ও মালিক, আমার উম্মতদেরকে আপনি একটা উম্মতকেও জাহান্নামের ভিতরে ফেলাইবেন না। এক এক নবী নিজের জীবন নিয়ে বাঁচাবাঁচি করবে, যে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জীবন নিয়ে আমি বাঁচি, উম্মতদের কথা ভুলিয়া যাবে। আর আপনার আমার নবী মাকামে মাহমুদের নিচে এইরকম সিজদারত অবস্থায় মালিকের দরবারে আরজি পেশ করবে, রে আল্লাহ, আমার একটা উম্মত যদি আপনি জাহান্নামে দেন, আমি আপনার হাবিব, আমি আপনার বন্ধু জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার বলেন। একটা উম্মত কেউ যদি জাহান্নামে দেন, একটা উম্মত কেউ যদি জাহান্নামে দেন, আমি জান্নাতে যাব না। আল্লাহর পয়গম্বর আবু বকর ওমর আলীকে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ও আমার আলী, এদিকে আয়, আরে ওমর আলী এদিকে আয়, তাড়াতাড়ি জাহান্নামের এক একটা গিটে গিটে গিয়ে দাঁড়ায় থাকো, দেখো আমার কোন উম্মতকে আল্লাহ জাহান্নামে ফালায়া দেয়, আমার একটা উম্মত জানি জাহান্নামে যাইতে না পারে। ওমর, আবু বকর, ওসমান, আলী, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি তোমরা জাহান্নামের দরজায় গিয়ে থাকো, আমার একটা উম্মত জানি জাহান্নামে না দেয়।
সিলেট মৌলভীবাজারের মুসলমান, ভালো করিয়া শুনো, কিয়ামতের ময়দান এমন ময়দান হবে যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, ঠিক না বেঠিক? বাবা মার পরিচয় হবে না। বাবা সন্তানকে দেখলে পালায়া যাবে, মা সন্তানকে দেখলে পালায়া যাবে, সন্তান মাকে দেখলে পালাইবে, সন্তান মাকে দেখলে পালাইবে, মা সন্তানকে দেখলে পালাইবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, একজন তিনি আপন হবে, তিনি হইলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পারা হয়ে যাবে, এইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিবে আর বলবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামী গুলাকে আমার পেটে দেন, তাড়াতাড়ি গুনাহগার নাফরমানদেরকে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেনামাজিদেরকে আমার পেটে দেন। ও আল্লাহ, আর সহ্য করিয়া থাকতে পারবো না, অনেকদিন আপনি আমাদেরকে ঘুরাইছেন, আর ঘুরাইতে পারবেন না। আমার আল্লাহ বলবে, জাহান্নাম মুমিন অনেক অপেক্ষা করছো, আর একটু অপেক্ষা করো, বিচারের কাজ শেষ করার পর তারপরে তোমাদের ভিতরে আমি জাহান্নামী গুলাকে তোমাদের ভিতরে দিব, বেনামাজি গুলারে দিব, বেনামাজি গুলারে দিব, সুদখোর গুলাকে দিব, ঘুষখোর গুলাকে দিব, জিনাখোর গুলাকে দিব। এ আল্লাহ পাকের গোলাম, সহ্য করতে পারবানি? সবাই কয় না পারবা। সহ্য করা বাজান কোনোদিনও যাবে না, ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলবে, রে আল্লাহ, এই সেজদায় পড়িয়া গেলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ কয়, রে হাবিব, আমার বন্ধু, আপনি মাথা উঠান, যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। জান্নাত দো যুগ সে ইয়া রব কে করো, আরজু है मैं तुझसे देखा करो हुरे गिल्मा, जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। अल्लाहु अकबर। বান্দারা যখন বেনামাজি সুদখোর ঘুষখোর বান্দারা যখন জান্নাতে যেতে চাইবে, আল্লাহর হাবিবের কাছে দৌড়াইবে, কিন্তু হঠাৎ করিয়া ফেরেশতারা, একদল ফেরেশতারা কাপড় ফালায়া দিবে, পর্দা ফালায়া দিবে, ফালায়া দিবে। ওই বান্দারা ডাক দিয়া বলবে, রে আল্লাহর নবী, আমাদেরকে তো এই ফেরেশতারা আটকায় ফেলছে, পর্দা দিয়ে ফেলছে, আমাদেরকে যাইতে দেয় না। আল্লাহর পয়গম্বর বলবে, রে ফেরেশতারা কেন ধরে রাখছো? তাড়াতাড়ি দরজা করে দাও, আমার উম্মত গুলি আসুক আসুক। কেননা ওই উম্মতরা দুনিয়ায় আমাকে দেখে নাই, ওদের মা নাই, বাবা নাই, ওরা এতিম। এ ফেরেশতারা ওদেরকে কেন ধরিয়া রাখছো? ওই সময় ফেরেশতারা ডাকিয়া বলবে, পয়গম্বর, আপনি দুনিয়া থেকে যখন চলে আসছেন, আপনার এই উম্মতেরা আপনার হুকুম মানে নাই, আপনার সুন্নাত তরিকায় চলে নাই, দাড়িটাকে কাইটা ফেলছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওরা আপনার হুকুমগুলো ঠিক মতো মানার মতো মানে নাই, আপনার সুন্নাতের অনুযায়ী আমল করে নাই। আল্লাহর পয়গম্বর বলবে, সুকান দূর হয়ে তুমি আমার উম্মত না। ওই
সময় কি উপায় হবে? আপনার আমার কোনো করার কিছুই থাকবে না। ওই সময় আল্লাহর পয়গম্বর ছাড়া আপনার আমার আপন আর কেউ হবে না। ঠিক না বেঠিক? ওই সময় যদি আপনি আমি মালিকের দরবারে 1000 কান্না করি, হবে না, হবে না। কিয়ামতের ময়দানে যদি আপনি আমি সিজদায় পড়িয়া যদি কান্নার মতো কান্না করি, হবে না। আমার আল্লাহ কয়, রে গোলাম টাকা দেখ, দুনিয়ায় সব নেয়ামত তোরে আমি আল্লাহ দিয়া দিলাম। তোরে টাকা দিছি, পয়সা দিছি, বাতাস দিয়া দিছি, অক্সিজেন দিছি, কোন জায়গা থেকে তোরে কমতি দেই নাই। সব জায়গা থেকে আমি আল্লাহ তোরে ভরপুর করে দিছি। কিন্তু বান্দা, এই কিয়ামতের ময়দানে আসার আগে, কায়েম হওয়ার আগে, কবরে আসার আগে আমি আল্লাহ তোকে ওয়ার্নিং দিয়া দিছি, রে গোলাম, এ গোলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। ঠিক না বেঠিক? আরো জোরে কোন হবে নি? কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিভীষিকার দিন, ওই সময় আপনার আমার বন্ধু আর কেউ হবে না। একজন আপন হবে আল্লাহ, আর এক আপন হবে আপনার আমার নবী। ওই দিন আসার আগে আপনার আমার ঈমান আমল মজবুত বানাইয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে যাওয়ার আগে আপনার আমার কবরের মালসাবানা তৈরি করিয়া তারপরে আপনার আমার ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে গুরিম গুরিম যখন আওয়াজ দিবে, মানুষগুলি ভয় পাওয়া যাবে, ভয় পাওয়া যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও, ও আল্লাহ বাঁচায় নাও। আল্লাহ রে, আমাদেরকে আজকে আপনি বাঁচায় নেন, আর অপরাধ করব না। ওই জাহান্নামেদেরকে আগাইয়া নিয়ে আইসেন না। জাহান্নাম যদি একবার ছুটিয়া যায়, আমাদেরকে তো খেয়ে ফেলবে। ওই জাহান্নামের ভিতরে আমরা যাইতে চাই না। ওই জাহান্নাম মালিককে বলবে, আল্লাহ অনেকদিন ঘুরাইছেন, আর ঘুরাইয়েন না। আল্লাহ বলবে, বিচারের কার্যক্রম শেষ করে নেই, তারপরে তোরা একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা অর্ডার দিয়া বলবে, ফেরেশতার দল, তাড়াতাড়ি জাহান্নামকে টাইনা টাইনা ধরিয়া রাখ, জাহান্নাম জানি সামনে না আইতে পারে। ফেরেশতার ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানবে। জাহান্নাম তারপর ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া সামনের দিকে আসবে। উম্মতগুলি, গোলামগুলি ভয়ে পাওয়া যাবে। নাফরমান বেঈমানগুলি ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। তারা কান্না করবে আর চিল্লাইবে, চোখের পানি নাই। এবার রক্ত টলটলায়া পড়তে থাকবে। বান্দার চোখের পানি নাই, এবার চোখের পানি শুকায়া যাবে, রক্ত ভরে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হবে, এই গুনাহগার নাফরমানদেরকে তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতা, এর আগে তাড়াতাড়ি জাহান্নামকে ধরে রাখ। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, জাহান্নামকে যখন ধরে রাখবে, জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, তারপরও জাহান্নাম আগাইতে থাকবে। মানুষগুলো দেখিয়া ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, তাড়াতাড়ি ওই পানিটুকু নাও, তাড়াতাড়ি ওই পানিগুলি জাহান্নামের দিকে ছিটা দিয়া দাও। যেই সময় জাহান্নামের দিকে পানিগুলা ছিটা দিয়া দিবে, জাহান্নাম একটা পিছনে দৌড় দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম যখন পিছনে দৌড় দিবে, আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামদেরকে ৭০,০০০ শিকল লাগাইয়া তারপরও দরিয়া রাখা যায় না। আর আপনি সামান্য পানি ছিটাইয়া দিলেন, জাহান্নাম পিছনে দৌড় দিল।
আমার আল্লাহ কি বলবে, আল্লাহ এই পানিটা কিসের পানি? এটা কি জমজমের পানি না আবে হায়াতের পানি? এটা কি নদীর পানি না পুষ্কুনির পানি? ও আল্লাহ, এটা কি কোন জমজমের পানি? আল্লাহ বলবে না 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 না, এটা কোনো আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানি না, এটা কোনো পুষ্কুনির পানি না। এইটা হইল আমার গুনাহগার উম্মতিরা। ওই আমিনাবাদ চা বাগান বাইতুল আমিন জামে মসজিদের মাঠে বসিয়া উলামায়ে কেরামের বয়ান শুনিয়া জাহান্নামের কথা শুনিয়া ওরা কান্না করতে করতে ওদের চোখের পানি টপ 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 করিয়া ফেলাইয়া দিছে। ওরা ওই মজলিসে বসিয়া কান্না করতে করতে টপ টপ করিয়া যখন জাহান্নামের ভয়, আমার ভয়, জাহান্নামের ভয় যখন চোখের পানি টপ টপ করিয়া ফেলাইছে, ওই পানিগুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে জমা রাখছি। ওই পানিগুলো আমি আল্লাহ জমা রাখিয়া আজকে জাহান্নামের দিকে ছিটায় দিলাম। আর পানি পাইয়া জাহান্নাম পিছনের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ও আমিনাবাদ চা বাগানের মুসলমান, ও মৌলভী বাজারের যুবক, তাহলে কান্নাওয়ালা চক্ষু লাগবে কি লাগবে না? আরো চিল্লায় বলো, লাগবে কি লাগবে না? আমার মালিক বলে রাত যত গভীর হয় মালিকের রহমতের দুয়ার ততই খুলিয়া যায়। আল্লাহু আকবার বলে। রাত যত গভীর হয় মালিকের তওবার দরজা আল্লাহ ততই খুলিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয়, রে গোলাম, দুনিয়ায় কোন জায়গায় বসিয়া গুনাহ করছো, কোন জায়গায় অন্যায় করছো, কোন জায়গায় অপরাধ করছো, আমি মালিকের কাছে যদি আসি আল্লাহ তাআলাকে মাথা নত করিয়া বলতে পারো, রে মালিক, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, ও মালিক আমাদের গুনাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ কয়, রে গোলাম, তোর মার থেকে বাবার থেকে আমি আল্লাহর 1000 কোটি গুণ মায়া বেশি। ঠিক না ঠিক? আর চিল্লায় বলেন ঠিক না ঠিক? এর যুবক ভাইরা, মাথাটা নত করিয়া দাও আর মনের বুঝাও রে মন। এ বৃদ্ধ বাবাজি, মাথাটা নত করিয়া দাও আর আল্লাহকে একবার স্মরণ করো আর নিজের গুনাহের কথা একটু স্মরণ করো। যে গুনাহ করিয়া 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 জীবনটারে নাপাক বানায়া ফেললাম, কিন্তু ওই মাওলা তো ওই মাওলা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে মানুষ আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দেয়। মায়ের সাথে অপরাধ করলে মা রাগ করে, বাবার সাথে অন্যায় করলে বাবা রাগ করে, বোনের সাথে অন্যায় করলে বোন রাগ করে, আর মায়ের সাথে অন্যায় করলে মা ঘর থেকে তাড়ায়া দেয়। সবাই তাড়ায়া দেয়, সবাই তাড়ায়া দেয়। আমার আল্লাহ কয়, রে গোলাম, তোর মার কত মায়া জানো জানো? তোর মার এমন মায়া, এমন মায়া, তুই যদি তোর মায়ের মা বলিয়া ডাক না দেও, তোর মা তোর বাবার কাছে বিচার দায়ের করে, স্বামী আমার সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না, আমি আমার বিবিকে ডাক দিয়া কই, বিবি রে, সন্তান মনে হয় রাগ করছে, ঠিক হয়ে গেলে ডাক দিবে। কিন্তু তারপর তুই যখন তোর মাকে মা বলিয়া ডাক দাও, তোর মা তোর আওয়াজটা পাইয়া তোর মা খুশি হইয়া তোর বুকে জড়ায় নেয়। আর আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর ডাকটা শোনা মাত্র আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জায়গা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা হারাইয়া এই মজলিসের ভিতরে কারা কারা বইয়ে গেছে, একটু হাত দুখানের জায়গায় দেখে। কারা কারা মা বাবা হারাইয়া এই মজলিসে বসে গেছ? হাতগুলা টান টান করো, টান টান করো, টান টান করো। এ যুবক ভাইরা,
তাকায়া দেখ, এই মানুষগুলো মা হারাইয়া বাবা হারাইয়া আজকে এই জায়গায় বসে গেছে। তুই আজকে মা থাকার পরেও তুই মায়ের মর্ম বুঝো না। আর এই মানুষগুলো মা হারাইয়া বাবা হারাইয়া কতটা কষ্টের ভিতরে আছে একটু তাকায়া দেখ। এদের কাছে জিগারে ভাই মা হারাইছো কেমন লাগে, কত দুঃখ তোমার অন্তরের ভিতরে মনের ভিতরে। আল্লাহু আকবার। সবাই হাত পুরা নামায় দেন। যুবক ভাইরা, মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে কোন, বেশি না কম? আমি মা বাবার আলোচনার দিকে যাব না, আমি বুঝাইতে চাইছি কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর। কবরে আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হবে এটাও সত্য, কিয়ামতের ময়দানটাও সত্য। কিয়ামতের ময়দানে আমাদের 50,000 বছর অপেক্ষা করা লাগবে, দাঁড়ায়া থাকা লাগবে, এটাও সত্য। কিন্তু কি নিয়ে কবরে যাবা, কি লইয়া যাবা, কোন কবরে যাবা, কোন জায়গায় যাবা, একটু ভাবিয়া চিন্তা লইও। তুমি দেখো তোমার মা বাবা আশেপাশে কত দুনিয়া থেকে লোকজন বিদায় হয়ে গেছে, তাদেরকে দেখো কি সুন্দর করিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের যাত্রী বানায় দিছে। আল্লাহু আকবার। মা কোনদিন বলে নাই সন্তানকে রাখিয়া যাও, বিবি বলে নাই, ছেলে বলে নাই, মেয়ে বলে নাই, কেউ বলে নাই রাখিয়া যাও। সবাই বলছে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও, তাড়াতাড়ি বিদায় দাও। আমাদের ভয় লাগে এই রাতের অন্ধকারে যদি আমাদের ঘরের ভিতরে থাকে, আমাদের ভয় লাগবে। তাড়াতাড়ি মসজিদের পালকি খানি আনিয়া তাড়াতাড়ি বিদায় দাও। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, দিল নরম করিয়া দাও। তোমার মাও বলবে না সন্তানটাকে রাখিয়া যাও, বাবাও বলবে না সন্তানকে রাখিয়া যাও, সন্তান বলবে না মায়ের রাখিয়া যাও, মেয়ে বলবে না মায়ের রাখিয়া যাও, ছেলে বলবে না মায়ের রাখিয়া যাও, বাবাকে রাখিয়া যাও, একটা দিনের জন্য রাখিয়া যাও, কেউ বলবেনি। আরো চিল্লায় বলেন, কেউ বলবেনি, কেউ বলবে না। যত বড় রাজা বাদশা থাকুক না কেন, কেউ বলবে না। সবার বিদায় হওয়া লাগবে। আপনার আমার মা যেরকম দুনিয়া থেকে বিদায় দিছেন, খালি হাত দুখানা নিয়ে গেছে, টাকা পয়সা কিছুই নিয়ে যাইতে পারে নাই। ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? কিছুই তারা নিয়ে যাইতে পারে না, তারা কোনদিন নিয়ে যাইতে পারবেও না। এ যুবক ভাইরা, ভালো করিয়া বোঝো, ভালো করিয়া শোনো। ওই মাওলার কবরে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? গুনাহ নিয়ে যদি মাওলার কবরের দিকে রওনা দাও, আল্লাহ বলেন ওই কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে যাও, পয়গম্বর জানায় দেয়, রে উম্মতের দল শোন, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়ে যাবে। ওই সময় যদি 1000 বারো চিল্লাও আর বলো, আল্লাহ আমাকে বাঁচাও, আর একবার দুনিয়ায় পাঠায়া দাও, আমি আর অন্যায় করব না। ও আল্লাহ, আমাকে দুনিয়ায় আবার পাঠায়া দাও, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না। আল্লাহ আমাকে আবার একবারের জন্য পাঠায় দেন। আবার আল্লাহ বলবে, ফেরেশতা না ফরমান জানি আমারে আল্লাহ বলি আর ডাকটা দিতে পারে। এটা ফরমান বেঈমান আর একটা আওয়াজও দিবি না। আমি আল্লাহ তোর দুনিয়ায় অসুস্থ দেই নাই, আমি আল্লাহ দুনিয়ায় তোর বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, খাবার বন্ধ করি নাই। আমি আল্লাহ সব সময় তোরে সুস্থ রাখছি। আমি আল্লাহ তোরে বিপদ দেই নাই, কোনো কিছুই দেই নাই। আমি আল্লাহ সুস্থ রাখলাম, কিন্তু বান্দা তুই তারপরও আমি আল্লাহকে সুস্থতার নিয়ামত পাইয়াও একবার আল্লাহ কইয়া ডাক দেও নাই। আমার আল্লাহ কয়, রে গোলাম শোন, এ গোলাম তোর ঠোঁটের দিকে তাকায় দেখি, তুই তোর মায়ের ডাক দাও, বাবারে ডাক দাও, বাধা নাই। ভাইরে ডাক দাও, বোনরে ডাক দাও, কোনো বাধা নাই। কিন্তু এক সময় ফাঁক করিয়া তুই যদি আমি দয়ার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও,
একবার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেন না আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। এর যুবক ভাই হাত দুখানা জায়গায় আমার মাওলার একবার আল্লাহ বলিয়া ডাক দাও আল্লাহ। এ জোরে ডাক দাও আল্লাহ। আমার আল্লাহরে ডাকলে কি মজা লাগে না খারাপ লাগে? আমার আল্লাহরে ডাক দিলে যত ডাকা ডাকবা আমার মাওলার ডাকের মজা আছে না নাই? মুসাফির রাস্তার ভিতর থেকে যায়, মুসাফির সামনে একটা কাছারি ঘর দেখিয়া মুসাফির কাছারি ঘরের দিকে গেছে। কাছারি ঘরের কাছে যাইয়া বাদশাকে ডাক দিয়ে কয়, বাদশা আপনার এই মুসাফির খানায় কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে? মুসাফিরকে বাদশা করে, আহাম্মক এই মুসাফির খানা এটা না, এটা একটা রাজপ্রাসাদ। এই জায়গায় আমি থাকি, আমি এই জায়গায় সিংহাসন চালাই, রাজ্য চালাই, এই জায়গার ভিতরে আমি থাকি। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা তাহলে আপনার মুসাফির খানা কোনটা আমাকে একটু আপনি দেখায় দেন। আপনার মুসাফির খানা কোনটা? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির ওই যে রাস্তার কিনারায় দরজার সামনে একটা দেখো, একটা ছোট একটা কাছারি ঘর দেখো, ওই জায়গাটাই হইল একটা মুসাফির খানা। ওই জায়গার ভিতরে মুসাফির পথ থেকে যাইবে, পথ থেকে পথিক যাবে, রাত হয়ে যাবে, ওই জায়গায় বিশ্রাম নিবে, আবার যখন সকাল হয়ে যাবে চলিয়ে যাবে। ও বাদশা তাহলে আপনার এই রাজপ্রাসাদে কি আমাদের জায়গা হবে না? মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা আমাদের কি জায়গা হবে না? বাদশা ডাক দিয়ে কয়, মুসাফির আরে হাম্মুক এই জায়গার ভিতরে তোদের জন্য জায়গা না। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কয়, রে মুসাফির এই জায়গার ভিতরে তোমার জন্য থাকার জায়গা না, তোমার জন্য দরজার সামনে ঘর আছে, এই ঘরে তোমার বৈঠকখানা, ওই জায়গায় বিশ্রাম নাও। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা এই জায়গায় যদি আমার থাকার জায়গা না হয়, এই জায়গার ভিতরে আগে কে ছিল? বাদশা ডাক দিয়ে কয়, আমার দাদা ছিল। কয়, আপনার দাদা কে এই রাজ্য চালাইছে? কয়, হ্যাঁ চালাইছে। কয়, আপনার দাদা কোথায় গেছে? কয়, আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা আপনার দাদা কি আর দুনিয়ায় কখনো আসবে না? বাদশা ডাক দিয়ে কয়, রে মুসাফির ওই জায়গায় যে একবার চলিয়া যায় আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসে না। আল্লাহু আকবার বলেন। মুসাফির ডাক দিয়ে কয়, আপনার দাদা যদি না আসে, আপনার দাদার উপর কে চালাইছে? কয়, আমার বাবা চালাইছে। কয়, আপনার বাবা কি কই গেছে? কয়, আমার বাবা গেছে অন্ধকার কবরে গেছে। কয়, আপনার বাবা কি আসবে না? কয়, আমার বাবাও আর কোনদিন আসবে না। আরে বোকা মুসাফির, এই দুনিয়া থেকে একবার চেয়েছিল বিদায় নিয়ে চলিয়া যায়, আর কোনোদিন আসে? কয়, তা তো আসে না। কয়, বাদশা আপনি কি সারা জীবন থাকবেন? কয়, না আমিও থাকতে পারবো না। কয়, তাহলে আপনার পরে কে থাকবে? কয়, আমার সন্তান চালাইবে। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা বোকা তো আমি না, বড় বোকা হইলেন আপনি। কথা ঠিক না ঠিক? ও বাদশা আপনি তো বড় বোকা, কেননা যেই জায়গায় চিরস্থায়ী থাকা যায় না, ওই জায়গাটা কোনোদিন মুসাফির দুনিয়ার রাজত্ব হতে পারে না। ওইটা হইল একটা মুসাফির খানা। মুসাফির দুনিয়ায় আসছে, আবার তার বাজার শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, আবার কবরের দিকে রওনা দিবে। ঠিক না ঠিক? বাজারওয়ালা বাজার করতে আসছে, বাজার শেষ হয়ে যাবে, আবার ঘরের দিকে রওনা দিবে, ঘরের দিকে যাবে। কিন্তু আল্লাহ পাকের গোলাম, এ যুবক ভাই ভালো করিয়া শুনো, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত বানান লাগবে কি লাগবে না? আরো জোরে চিল্লায় বলো, লাগবে কি লাগবে না?
সাহাবায়ে কেরামদের মতো যদি জীবনটা গড়তে পারো, কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, কবরে আযাব সহ্য করতে পারবে না। এত ভয়ঙ্কর আযাব হবে, এত ভয়ঙ্কর আযাব হবে যে বান্দা যদি হাজার বছর বছর চিল্লা পাল্লা করে, তারপরও আমার মাওলা একবারের জন্য বান্দার দিকে তাকাবে না। আর যদি হাজার বছর বান্দা ডাকতে থাকবে, হাজার বছর ডাকার পরে আমার মাওলা বলবে, রে ফেরেশতা তাকায়া দেখ রে নাফরমান আমার কেন ডাকি। ফেরেশতা বলবে, রে আল্লাহ, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কয় না না হবে না, বান্দারে দুনিয়ায় নাজ নেয়ামত কম দেই নেই, ওর জন্য এই জায়গাটাই নির্ধারিত করা। এ যুবক ভাইরা, গুনার জন্য কত না গুনাহ করো, রাতের অন্ধকারে গুনাহ করো, রাত গভীর হয়ে গেলে কম্বল খাতার নিচে বসিয়া গুনাহ করো, দুনিয়ায় কত জিনা করো, জুয়ার ভিতরে গাজার ভিতরে লিপ্ত হয়ে যাও। এ বৃদ্ধ বাবাজি দাড়িখানা পাকিয়ে গেছে, কিন্তু এখন কি ভয় ঢুকবে না? ওই মালাকুল মউত কিন্তু আপনার আমার সামনে কোনোদিন অর্ডার চাইবে না, অনুমতি চাইবে না, ঠিক না বেঠিক? অনুমতি চাইবে না। আপনাদের আমিনাবাদে কোনোদিন অনুমতি চাইছে? চাইছে? কোনোদিন অনুমতি চাইবে না, আপনাকে সময় দিবে না যে আব্দুর রহমান, আব্দুল করিম, হালিমা, রহিমা, এই পর্দার অন্তরালের মা, একটু চিন্তা করো, দুনিয়ায় তোমাকে অনুমতি চাইবে না, সময় দিবে না, তোমাকে আসিয়া বলবে না তাড়াতাড়ি সন্তানদের কাছ থেকে বিদায় নাও, তাড়াতাড়ি ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নাও, তোমার সময় কিন্তু শেষ। কিন্তু কেউ কিন্তু আপনার কাছ থেকে সময় নিবে না। তার অর্ডার হইয়া গেলে, আল্লাহ অর্ডার দিলে তাড়াতাড়ি আপনার জানটা নিয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য কবরের মালসামানা তৈরি করা লাগবে কি লাগবে না? অপরদার অন্তরালের মা বোনরা ভালো করিয়া বুঝো, একদিন রঙিন শাড়ি পরিয়ে এই ঘরে আসছো, আর একদিন সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমারে আমারে বিদায় দিয়ে দিবে। কেউ আপনাকে আমাকে এক সেকেন্ডের জন্য রাখবে না, ঠিক না বেঠিক? এ বৃদ্ধ বাবাজিরা, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। ছেলে সন্তান পিছনে পিছনে দৌড়াইবার বলে, আব্বারে কই নিয়ে যা। এ দুনিয়ার মুসলমানরা, আমিনাবাদের যুবক ভাইরা দৌড়াবি আর বলবি যে আমার আব্বারে কই নাও, মায়েরে কই নাও, কোথায় নিয়ে যাও, চির বিদায় দিয়া দিবা, কিন্তু তারপরও কাজ হবে না, ঠিক না বেঠিক? সন্তান ও বাবারা, ওই রুহুটা কান্না করবে আর বলবে, আমি ওই কবরে যাইতে চাই না, আমি ওই কবরটার দিকে তাকায় দেখতেছি, ওই কবরটা জাহান্নামের গর্ত, আমি যেই না কামল করছি, এই না কবরের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, আমি জান্নাতে যাইতে চাইব না, এই না কামল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। যখন লাশটাকে কবরে রাখিয়া দিবে, রুহটা ঘুরবে আর কাঁদবে আর বলবে, বাবা এ আব্দুল করিম, রহিমা, হালিমা, এ আব্দুর রহমান, আমি ওই কবরে যাইতে চাই না, ওটা একটা অন্ধকার কবর, ওটা একটা পোকামাকড়ের ঘর, ওই জায়গায় আমি তাকায় তাকায় দেখতেছি, ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর। রাতের ভিতর যখন রাতে ঘুমাইতাম, তোদেরকে আমি কোলে নিয়ে ঘুমাইতাম, তোদেরকে আমি পাশে নিয়ে ঘুমাইতাম, আমি অন্ধকারের ভিতরে ঘুমাইতে পারতাম না, ভয় লাগে। ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো? কোনো বাতি নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, সাথীও থাকবে না, বাতিও থাকবে না, কিছুই থাকবে না। অন্ধকার কবরে আমার একা একা থাকা লাগবে। ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, উপরে দেখবে মাটি, নিচে দেখবে মাটি। আল্লাহ! ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, নিচে দেখবে মাটি, উপরে দেখবে মাটির চাপা, বাইগা যাওয়ার সুযোগ নাই। এ আল্লাহ পাকের বান্দারা, এ যুবক, গুনাহ কি আর করবি?
মাওলার কবরে জায়গা হবে না। মাওলার কবরে গেলে আযাবের কোনো দুঃখ হবে না। এ যুবক ভাইরা, একটু আমাকে আপনারা আওয়াজ দিয়ে বলেন, ওই অন্ধকার কবরে কি একা একা থাকা যাইবে? আরো জোরে কান, থাকা যাইবে? ওই অন্ধকার কবরে থাকা যাইবে না। একা একা কেমনে থাকবা? আল্লাহ যদি তোমার বন্ধু না হয়, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা? পারবা পারবা পারবা? জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য মনে বুঝাও রে মন, এখনো সময় আছে। নিঃশ্বাসের ভাই কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের নাই ভরসা, ঠিক নেবে ঠিক? এক সেকেন্ডের নাই ভরসা। আজকে মাহফিলের ময়দান থেকে যাবা, তাকায়া দেখবে মাহফিলের ময়দান থেকে যাবা, কিন্তু তুমি এই ঘরের ভিতরে যাইতে পারবা কিনা গ্যারান্টি নাই। আছে? আর বাজান ওই কবরে কিছুই নিয়ে যাইতে পারবা না। এই জন্য মনের বোঝাও রে মন, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, ওই কবরে আমরা গুনাহ নিয়ে যাইতে চাই না, নেক আমল নিয়ে যাইতে চাই। এই নেক আমল করিয়ে দুনিয়ায় যাওয়া লাগবে কি লাগবে না? সন্তানকে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যদি ইউনিভার্সিটিতে পড়াও, কলেজে পড়াও, তোমার সন্তানকে যদি বড় ডিগ্রি অর্জন করাও, আল্লাহর নসিব আল্লাহ যদি না করুক, তোমার সন্তান যদি বেনামাজি হয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আসেনি? তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, তোমার সন্তান যদি বেনামাজি হইয়া কবরে যায়, তোমার সন্তান যদি ঈমানওয়ালা না হয়, ওই টাকার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, ঠিক না বেঠি? তোমার মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, লাখ লাখ টাকা খরচ করিয়া পড়াইলা, কিন্তু মেয়েটা নামাজি না, মেয়েটা বেপরদায় চলে, কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? বিবিকে অনেক সোনা গহনা কিনিয়ে দিলেন, অনেক সোনা গহনা কিনিয়ে আপনার বিবিকে আপনি পরিপাটি রাখলেন, কিন্তু বিবিটা নামাজ পড়ে না, পর্দায় সহকারে চলে না, বিবিটা বেপরদায় চলে, জিনা করে, মহিলা পুরুষদের সাথে দেখা দেয়, কিন্তু ওই টাকা দেওয়ার কোনো ফায়দা নাই, ঠিক না বেঠি? আর যদি এই দেখো কত সুন্দর একটা ঘর উঠছে, আল্লাহর ঘর, আল্লাহ তাআলা বলে আমার মসজিদ বানানোর জন্য যেই বান্দা সহযোগিতার হাত বাড়ায় দেয়, তার জন্য আমি আল্লাহ একটা জান্নাতে বাড়ি বানায় দেই। আল্লাহু আকবার। যে বান্দা আমার ঘরের জন্য যে দানের হাত বাড়ায় দিবি, দুনিয়ায় যেই বান্দা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করিয়া যাইতে পারবা, তলবে আলিমকে দিতে পারবা, আল্লাহর ঘরে দিতে পারবা, মাদ্রাসায় দিতে পারবা, মসজিদে দিতে পারবা, এতিমদেরকে দিতে পারবা, ওই টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাইতে থাকবে, ঠিক না বেঠিক? আরো জোরে কাও, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ودير الله কুদরতের নজর খানি তাকায় দেখি, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত থেকে দিছি, আল্লাহ সবাই আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত থেকে দিছি। ও দয়ার মালিক, সকলের দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় আমরা আসিলাম পড়িয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, যদি মাফ না করেন বান্দারে
বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। সবাই আমার ওই কবরে রাখিয়া জর জর ঘরে যাইবে সবাই চলিয়া, জর জর ঘরে যাইবে সবাই চলিয়া। এত সুন্দর ঘর বাড়ি বানায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে এই সব কিছু। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুখানা জায়গায় দিলাম। ও মালিক রে, কুদরতের নজর দিয়া দেখে আমার কত যুবক ভাইরা হাত জাগাইছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত জাগাইছে। আল্লাহ উলামায়ে কিরামদেরকে নিয়ে হাত জাগাইছে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত জাগাইছি, মা বোনেরা হাত জাগাইছে। ও দয়ার আল্লাহ, আমাদের গুনার দিকে ঝুঁকি থাকা, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করি আমাদের সকলের জীবনের গুনাহগার মাফ করিয়ে দেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। রব্বুল আলামিন কে জানি মা হারাইয়া কান্দে, কে জানি বাবারে হারাইয়া হাত জাগাইছে, কে জানি সন্তানের হারাইয়া হাত জাগাইছে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার কথা কি মনে পড়ে না। শীতের রাত্রে মা বাবা কম্বল পেঁচাইয়া পেঁচাইয়া ওই শীতের রাত্রে একলাইয়া দরিয়া দরিয়া ঘুমাইছে। ও মালিক তাকে দেখো, কারো মা নাই, কারো বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত ধরে দে। ও মালিক আমাদের যাদের মা আছে বাবা আছে, ঘরে গিয়া মায়ের মা বলিয়া ডাক দিব, মা গো আসুনি, মা দরজা খুলিয়া দিবে। আর এই মাঝ দেশে অনেকে আছে ঘরের দরজায় যাইয়া ডাক দিবে, মা গো
মার দরজা খুলবে না, মার দরজা খুলবে না, খাট পড়ে আছে, সব কিছু পড়ে আছে। ও আল্লাহ, কে জানি মা হারাইয়া বাবা হারাইয়া হাত জাগায় দিছি রে আল্লাহ, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন।